আর আপনাদের জন্যই এই সুন্দরটা, কারণ আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছে। মানুষ পৃথিবীর সুন্দর হলো মানুষ। পৃথিবীতে যদি মানুষ না থাকতো তাহলে এ সমস্ত এলাকা সব জুট জংলা, সারা পৃথিবী জুট জংলা হয়ে যেত। পৃথিবী সুন্দর হলো মানুষ। আর সুন্দর হবেই না কেন? আল্লাহ 18,000 মাখলুক বানিয়েছেন। এবার আপনারা সত্য কথাটা বলবেন, ফেরেশতারাও এর মধ্যে একজন মাখলুক। ফেরেশতা সহ 18,000। বলুন এর মধ্যে কোন মাখলুকটা শ্রেষ্ঠ? একবার সকলে বলুন মারহাবা। এটা আপনার মুখের কথা, আমার ওয়াজ এটা না, এটা কোরআন। কোরআন বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। শুধু সৃষ্টির সেরাই বলে নাই, কোরআনের আরেক জায়গায় বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি। বলতে পারেন আমরা মানুষ সৃষ্টির সেরা, মানুষ সুন্দর করে বানাইছি। আল্লাহ একথা কেন বললেন? এই শ্রেষ্ঠত্ব আর এই সৌন্দর্য আল্লাহ মানুষকে কেন দিলেন? এটার কারণ হলো আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় পাঠাবেন। মাখলুক বানাইতেছেন, কোন মাখলুকের আকৃতিতে দুনিয়ায় পাঠাবেন? সৃষ্টি করতে করতে মাখলুক 17,999, কিন্তু একটা মাখলুক আল্লাহর পছন্দ হলো না। অবশেষে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করলেন তার পছন্দের একটা মাখলুক বানাবেন, যেই আকৃতিতে তার হাবিবকে দুনিয়ার জমিনে দেবেন। ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ তার এই পছন্দের কথা ঘোষণা করেছিলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পছন্দের ব্যক্তি বানাবো, খলিফা প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলছিলেন আল্লাহ আমরাই তো আছি, আপনার আর কি দরকার? আল্লাহ তখন আমাদের পক্ষে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করেছিলেন, কি দরকার এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। আজকে সেই চ্যালেঞ্জের প্রতিফল আজকের এই মাহফিল। আল্লাহ বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার বান্দারা আমার জন্য কি করবে এ ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ মানুষ বানাইছে। এজন্য দামের দিক থেকে ফেরেশতার চাইতেও আমাদের দাম বেশি। সুন্দরের দিক থেকে কোরআন বলছে ফেরেশতার চাইতেও আমরা সুন্দর বেশি। এই জন্য আমরা কাজ করতে হবে সুন্দর। এই আকৃতি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ এই আকৃতিতে তার হাবিবকে দুনিয়াতে দিবে। এই আকৃতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে, সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তাই আজকে যারা আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছেন রাত্র 12টার পরে, আপনাদের এই বসা দেখে আমার আরাফাতের কথা মনে হয়ে গেছে। আরাফাতের মাঠে সারা দিন মানুষ এইভাবে বসে থাকে, আর কোনো কাজ নাই, শুধু বসে থাকে। আসরের নামাজ শেষ করে সূর্য ডুবার আগে মাগরিবের নামাজ কাজা করে মুজদালিফায় যায়। এশা এবং মাগরিব একসাথে মুজদালিফায় যায় পড়তে হয়। সারাদিন বসে থাকা এভাবে একটা উদ্দেশ্য। রাসূল বলেছেন আরাফাতে যাই পাও রাখছে
তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আমি এবার আপনাদের কাছে একটা সত্য কথা জানতে চাই। আরাফাতে যে আল্লাহ দক্ষিণ সুরমার চান্দাই গ্রামে কি কি নাকি বেশ কম আছে? আজকে যারা এই মাহফিলে বসে আছেন, বসাটা যদি এই উদ্দেশ্য হয় আল্লাহ যদি আমাদেরকেও কোরআনের পক্ষে বসার কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিত, আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? কারণ আমাদের মাপ নিতেই হবে। সামনে যে আমাদের কঠিন একটা মুহূর্ত রয়ে গেছে, যে মুহূর্তটা আজকে আমার সাবজেক্ট, মৃত্যুর যন্ত্রণা। বলুন, প্রত্যেকের সামনে এই কঠিন মৃত্যুর যন্ত্রণার পরীক্ষার হল প্রত্যেকের সামনে আছে কিনা? বাবারে, দুনিয়ার পরীক্ষা হলে দূর থেকে মানুষ দাঁড়ায়া সান্ত্বনা দেয়, লেখো, আমি মা, আমি বাবা, আমি ভাই আসি, তুমি লেখো, ভয় পাইও না। মাস্টাররে বইলা দেয়, খেয়াল রাখেন, বাহির দেওয়ার নকল দেওয়ার সুযোগও সময়ে পায়, এরকম হয়। কিন্তু সামনে মৃত্যুর যন্ত্রণার যে পরীক্ষা শুরু হবে, সারা মানুষ চারদিক দাঁড়াইয়া থাকবে, সকলের সামনে আজরাইল এমন আঘাত করবে, শরীরের রগগুলো ফোটার পর ছিঁড়ে যাবে, সমস্ত রগটাই না ছিঁড়ে মানুষের সামনে বের করবে, কেউ একটু সাহায্য করার সুযোগ পাবে না। মুর্দারকে গরম পানিতে গোসল দেওয়া হয় কেন? মুর্দার তখন বলতে থাকে, গরম পানি আরো দাও, আরো বেশি করে দাও, আজরাইল আমাকে এত কঠিন আঘাত করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে নাই, কাজী গরম পানিটা দিলে আমি একটু আরাম পাই। সেই কঠিন বিপদের পরীক্ষার হল আমাদের সামনে। তাই সেদিন আসার আগে বসেন, আমরা আখিরি নবীর উম্মত, একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোথায় যাব? মর্যাদা কত আসি সামনে। আরাফাতের মাঠে মাত্র বসলেন, জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আরাফাতে যে আল্লাহ, চান্দাই গ্রামে তো সেই আল্লাহ। আরাফাতে মাপের জন্য মানুষ সারাদিন বসে থাকে, সারা পৃথিবী থেকে এসে। আমরা এখানে যারা বসে আছি, আপনাদের মাপের ঘোষণা পরে আসুক। রাসূল পাকের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা এসেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেছেন, কোরআনের এক মাজলিসে বসা, কোরআনের এক মাজলিসে বসা 60 বছর ইবাদতের চেয়েও উত্তম। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? এমন একটা আয়োজন করেছো, তোমাদের আয়োজিত মেহমান 60 বছর ইবাদতের নেকি নিয়ে বাড়িতে ফিরবে। অনেকের আছে আমরা 60 বছর বয়সী হইছে না। বলবেন, হুজুর এমন সুন্দর কাজটা কে করতে পারলো? এরা কেমন মায়ের সন্তান? আমরা মাহফিলে এসে 60 বছর ইবাদতের নেকি পাইলাম। বাবা, এই কাজগুলো সকলে করতে পারে না, সকলের পক্ষে এই কাজ সম্ভব না। এই কাজের জন্য ওই মায়ের সন্তান হতে হবে যেই মা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ, মহব্বত, ভালোবাসা যার কাছে ছিল, তাদের সন্তানগুলো এই ভালো কাজ করতে পারে, ভালো কাজে আসতে পারে। একবার বলুন আলহামদুলিল্লাহ। যার বাস্তব আজ থেকে 12-13 দিন হয়ে গেছে এক ঘটনা, না বললে হয় না। এরকম প্যান্ডেলের মাঝখান থেকে এই যে লাল আলো বাইর, ছোট্ট টস গুলি পোলাপানে খেলে। আমরা ছোট সময় টস দেখি নাই, আমরা ছোট সময় টস দেখছি, লাল আলো বাইর। আমরা হারিকেন দিয়ে চলাফেরা করছি শুরু সময়। লাল আলো যে ভাইরা দূর থেকে মারে, এটা কি টস কয়? লেজার লাইট। আবার কোন কোন এলাকায় কয় টার্গেট লাইট বলে, এটা হলো টার্গেট।
একটা বাচ্চা 8-9 বছর হবে, বাচ্চাটা মাঝখান থেকে হ্যাঁ মাঝে মাঝে আমার চোখটার মধ্যে মারে টসটা। আচ্ছা আপনারা একটা সত্য কথা কইবেন, আমি তো এখন মুরব্বির কাতারে গেছি, দাড়ি পাইকা গেছি, বয়স হয়ে গেছে, এর মতো ছেলে আমার আছে, আমি হের বাবার বয়সের, হ্যাঁ যে আমার চোখটার মধ্যে আমি স্টেজে আলোচনায় রত আমার টসটা দিয়া যে লাল আলুটা মারে, এই কাজটা কি ভালো না খারাপ? এই কাজটা কি আদবের মধ্যে গণ্য না বেআদবির মধ্যে গণ্য? তাহলে আমি তো আলোচনায় আমি তো কষ্ট পাইতেছি কিন্তু বলতে পারতেছি না। কমিটির দুইজন যুবক দেখছে আস্তে আস্তে যাইতেছে, এরে ধরবো, কেমন চালাক, দুইটা যুবক দেখছে আইতেছে, টসটা আরেকজনের কাছে দেয়া লাইছে। হ্যাঁ ভালো, হ্যাঁ কিছুই করে নাই। কমিটির যুবকরা এরে টার্গেট করে রাখছে, টার্গেট ভুল করে নাই, এরে গিয়ে থাপাতে ধরছে, ধরার পরে আমি না আমি না দেখলাম যে মারবো, আমি বললাম বাবা রে এরে মাইরো না, কারণ দুষ্ট এর না, দুষ্ট গাছের মধ্যে, গাছের মধ্যে দোষ, কারণ কাঁঠাল গাছে তো কোনোদিন কলা ধরবে না, আম গাছে কোনোদিন কাঁঠাল ধরবে না, গাছে দোষ, এরে মাইরে কি লাভ হবে? যার বাস্তব বোঝানোর জন্য বলতে হয়, আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, মা কায়দা হাতে দিয়ে বলছে বাবা মক্তবে যাও, কোরআন শিখো, আদব শিখো, কোরআন শিখো, আদব শিখো, আমানু হও, আখিরি নবীর উম্মত হও, বাবা আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও। যারা ময় মুরব্বীদের চোখে টার্গেট টস মারে তারা জীবনে আল্লাহ ওয়ালা হতে পারবে না। আদব শিখো, কোরআন শিখো, আমানু হও, আল্লাহ ওয়ালা হও। আব্দুল কাদের এই কায়দা তোমার হাতে দিলাম, মক্তবে যাও। মক্তবে যায় বসলেন, 4 বছর বয়স, উস্তাদ ডাকতেছে বাবা আব্দুল কাদের আসো তোমাকে সবক দেই। সবক দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের 4 বছর বয়স, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা শুরু করে দিল। উস্তাদ ডাকে এ আব্দুল কাদের ঘটনা কি, তুমি কোত্থেকে পাইলা ফাতিহা? জবাব দিচ্ছে হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। সূরা ফাতিহা শেষ, বিসমিল্লাহ পরে সূরা বাকারা শুরু করে দিল। এরে আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। 1 পারা শেষ, 2 পারা, 4 পারা, 5 পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা। আব্দুল কাদের হুজুর বাধা দিয়েন না, ভুল হইলে কইেন। 18 পারা শেষ করে ডাকে হুজুর বলেন আমার কোনো ভুল হয়েছে কিনা? উস্তাদ ডাকে আব্দুল কাদের রে একেবারে সুন্দর হয়েছে, একটু ভুল হয় নাই, তাহলে আমাকে 19 পারাই সবক কইয়া দেয়। উস্তাদ ডাকতেছে আব্দুল কাদের রে সবক দিব পরে, আগে বলো আমার আগে কোন মাদ্রাসায় পড়েছো? আব্দুল কাদের চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দেয়, হুজুর আপনার আগে অন্য কোন মাদ্রাসায় যাই নাই গো, আমি আপনার আগে যেই মাদ্রাসায় ছিলাম এই মাদ্রাসাটার নাম উম্মুল খয়ের ফাতেমা। এই মাদ্রাসার নাম উম্মুল খয়ের ফাতেমা। বাবারে গাছ যদি আমের হয় আম ধরবে, গাছ যদি কাঁঠালের হয় কাঁঠাল ধরবে, গাছ যদি কলা হয় তাহলে কলা ধরবে। হুজুর আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা রান্নাঘরে রান্না করতে গেলে কোরআন পড়তো, আমার মা বিছানা করতে গেলে কোরআন পড়তো,
উঠান বাড়ি ঝাড়ু দিত, কোরআন পড়তো, কাপড় কাচতে গেলে কোরআন পড়তো। আমার মার রক্তের সাথে কোরআন ছিল, আমি সেই রক্তে প্রবেশ করেছি। আমি মার পেটে থাইকা থাইকা কোরআন শুনছি। হুজুর শুধু তাই নয়, যেদিন আমি আব্দুল কাদের দুনিয়ায় এসেছি, আমার মা যখন আমার ঘুম পাড়াইতো গো হুজুর, ডান স্তন আমার মুখে দিয়া ডান দিকে কাত হইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আবার বাম স্তন আমার মুখে দিয়া বাম দিকে কাত হইয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। প্রত্যেক দিন ঘুমানোর সময় আমার 18 পারা কোরআন পড়ে পড়ে আমার মা ঘুম পাড়াইতো। হুজুর এইভাবে আমি আব্দুল কাদের মার কাছ থেকে কোরআন শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আর অহংকার দিনের মা চাচিরা বাচ্চারে ঘুম পাতায়, ঘুম পাড়ানির মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো, কুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়, বাটা ভরে পান দিব গাল ভরে খায়ো। এই মন্ত্র দিয়া যারা ঘুম পাড়াইছো, তোমাদের ছেলে মেয়ে আদব শিখবে না। যদি পারো কোরআন পড়ে পড়ে ঘুম পাড়াও, তাহলে এখনো শাহজালালের মতো ওলি জন্ম হবে, এখনো শাহপরানের মতো ওলি, এখনো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহর মতো ওলি আবারও জন্ম হবে। বাবার আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে বড় আদর করে বানাইছে, আমরা বড় আদর করে বানাইছে। আসুন আখেরি নবীর উম্মত, আপনাদের দাম মর্যাদা ইজ্জত সম্মান কত, আসুন আগেবারে মহব্বতে আরো দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দেয়না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা আমরা দামি কারণ হলো আল্লাহর কাছে এই আকৃতি এই ডিজাইন পছন্দ হইছে, এইজন্য মানব জাতি সৃষ্টির সেরা মানুষ সুন্দর, এই আকৃতিতে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। এই আকৃতিতে এটা আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের। ফেরেশতাদের চাইতেও আপনাদের দাম অনেক বেশি। তো
তো এই দামটা ধরে রাখবেন কেমনে, কিভাবে ধরে রাখবেন? আসুন আজকের মাহফিল আলোচনায়। আল্লাহ তো বানাইছে মানুষ, আল্লাহ বানাইছে নাস, আর আমরারে দামি বানাইছে নবী। আল্লাহ বানাইছে নাস, নবী 63 বছর জিন্দেগি কষ্ট করে খায়া না খায়া আমরারে বানাইছে আমানু। আমানু আর নাস একদম না। আল্লাহ বানাইছে আবু জাহেল কেও আল্লাহ বানাইছে, আবু বকর কেও আল্লাহ বানাইছে। মক্কার জমিনে সকাল সন্ধ্যা নবীকে দেখতো, কিন্তু আবু জাহেল ছিল নাস আর আবু বকর হয়ে গেল আমানু। কখন হলো? নবী যখন বাড়ি বাড়ি ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী ডাকতেন, এই ডাকে যারা সাড়া দিছে, যারা কালিমা পড়ছে, যারা নবীর পক্ষে আসছে, তারা হইল আমানু, আর যারা আসে নাই তারা নাস। যেমন আবু জাহেল নাস, আবু বকর আমানু। এবার আপনারা একটু ফাইসালা দিবেন চিন্তা করে, এই আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর উম্মতের দাম আর আখিরি নবীর উম্মত আপনাদের দাম, বলুন এক দাম হবে? যেমন বোঝানোর জন্য বলি, অনেক সময় দেখবেন সংসদে অধিবেশন শুরু হইলে যখন এমপি মহোদয়রা বক্তব্য রাখে, স্পিকারের দিকে ইঙ্গিত করে বলে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। স্পিকারও এমপিদের সাথে কথা বলতে এভাবেই বলে মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী। এরকম একজন মানুষ আছে পৃথিবীতে যাকে শুধু মাননীয় বলে না, মহামান্য বলে। মহামান্য যে বলে, বলুন এই লোকটা কে? রাষ্ট্রপতি। এই হিসাবটা আমি ভালো জানি, কেন? আমাদের ভৈরবের তো রাষ্ট্রপতি ছিলেন, উনি হইলেন মহামান্য। মহামান্য যে ব্যক্তি হয় সে ইচ্ছা করলেই কিছু করতে পারে না। মহামান্যের উপর প্রটোকল থাকে। একজন রাষ্ট্রপতি ইচ্ছে করলেই বঙ্গভবনের সামনে দাঁড়ায় সিগারেট খাইতে পারবে না। একজন রাষ্ট্রপতি ইচ্ছে করলেই বঙ্গভবনের সামনে যায় একটা চার দোকান থেকে চা খাইতে পারবে না, প্রটোকল নাই। যখন মহামান্য হবে তখন তার উপরে প্রটোকল আরোপ হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মত হইল মাননীয়, আর আখেরি নবীর উম্মত হইল মহামান্য। এটা আমার ওয়াজ না, কোরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবী রাসূলের উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মত উত্তম, সকল মানুষের মধ্যে আখেরি নবীর উম্মত শ্রেষ্ঠ। আমরা হইলাম মহামান্য, সকল নবীর উম্মত হইল মাননীয়। আমরা মহামান্য বিদায় আমাদের উপর প্রটোকল। রাসূল বলেছে দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা হলো আমাদের প্রটোকল, এর মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে আমাদের কোথাও কোনো অশান্তি, কোথাও কোনো বিপদ, কোথাও কোনো ঝামেলা আমাদের থাকবে না। যেমন বাস্তব আজকে এই যে কোরআনের পক্ষে বসে 60 বছর ইবাদতের নেকি পাইলেন, কোরআন হাদিসের পরশটার কত মূল্য। এই যে আপনারা বসে আছেন, বলুন কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? মন কষাকষি আছে? একেবারে শান্তি। তাই কোরআন সেই শান্তির পথ দেখিয়েছে, আমার নবী সেই শান্তির পথ দেখিয়েছে, সেটাই জান্নাতে যাওয়ার পথ। কারণ জান্নাতের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, তিক্ততা নাই। জান্নাতে থাকবেন শুধু শান্তি আর শান্তি। বাবারা, এই পরিবেশটুকু পৃথিবীতে আমাদের কাছে রেখে যাওয়ার জন্য, এই পরিবেশটুকু পৃথিবীতে আমাদের কাছে রেখে যাওয়ার জন্য আমার আপনার নবীজি 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কার মানুষেরা,
এই পরিবেশটার জন্য আমার নবী কত কষ্ট করেছে, বাড়ি বাড়ি ঘুরেছে, ঘরের দুয়ারে দুয়ারে সারা দিন ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও নাস, ও মানুষ, তোমরা কালিমা পড়ে আমানু হও, তাহলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হবে। একবার বলুন আল্লাহু আকবার। এরে বাবারা, শাহজালালের দেশের মানুষ, ও শাহপরানের দেশের মানুষ, ও আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহর দেশের মানুষ, এই দেশের মাটিকে আমার পীর সাহেব কিবলা, দাদা হুজুর কিবলা এত মায়া করতেন, এত মহব্বত করতেন এই মাটিতে। উনি সিলেটে আসলে জুতা হাতে নিয়ে হাঁটতেন। বক্তরা বলতেন, হুজুর জুতা হাতে নিলেন কেন? আমার দাদা পীর বলতেন, তোমরা কি জানো না এই মাটিতে শাহজালাল ঘুমিয়েছে? বাবারা, সে অলির দেশের মানুষ। আপনারা আমার নবী যে রাস্তা খুলে দিলেন, অলি আল্লাহরা সেই পথে হেঁটে হেঁটে মানুষকে জাহান্নামের দরজার থেকে ধরে ধরে জান্নাতের দরজায় পৌঁছে দেয়। যার বাস্তব হযরত হাসান বসরি রহমাতুল্লাহর জীবনী। হাসান বসরি রহমাতুল্লাহ, হাসান বসরির পার্শ্ববর্তী এক ভদ্রলোক যার আগুনের পূজা করতেন, যার নাম কিতাব লেখে শামাউন। শামাউন আগুনের পূজা করেন। আগুনের পূজা করতে করতে একেবারে বৃদ্ধ জয়ীফ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। হাসান বসরি আল্লাহর ওলি তার ঘরের দরজায় যাইয়া ডাকে, এরে শামাউন, জীবনটা ভরা আগুনের পূজা করলি, আমি একটা ভালো পরামর্শ দেই রে শামাউন, আমি একটা ভালো পরামর্শ দেই, তুমি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হও। কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যাও, তুমি জান্নাতবাসী হইবা। শামাউন দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে রে হাসান বসরি, এই সুন্দর পরামর্শ আমার আগে দিলি না। আগে যদি এই পরামর্শ দিতি, কালিমা পড়ে জীবনে কিছু ভালো কাজ লইয়া কবরে যাইতাম। বাবারা বলুন, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? যারা আপনার আরামের ঘুম হারাম করে এই রাত্রে মাহফিলে বসে আছো গো, বলো এই বসাটা, এই পক্ষটা ভালোর দিকে না খারাপের দিকে? আল্লাহ যদি জীবনের একটা বসা কোরআনের পক্ষে কবুল করে নেয়, হাসরের দিন আমার আল্লাহ এই বসার উসিলায় নাজাতের ঘোষণা দিয়ে দিবে। কারণ আমরা আখিরি নবীর উম্মত। কত রঙের সুযোগ যে খুঁজবে আল্লাহ আমাদের মাফ করে দেওয়ার জন্য। কিতাবে আসছে বিচারের কোর্ট শুরু হয়ে যাবে আসরের দিন। এক ব্যক্তির কাগজপত্র দিবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোমার নাম আব্দুর রহিম, হ্যাঁ তুমি তো নেক করো নাই, সব গুনাহ, যাও জাহান্নামে যাও। হ্যাঁ, একটা দৌড় দিব জাহান্নামের দিকে। আল্লাহ বলবেন, ফেরেশতারা হেরে জিগাও তো জাহান্নাম চিনি কিনা? দৌড়ায় তো জাহান্নামে যাইতে কাউরে দেখি না, ডাক দাও। ডাক দিলে ফিরে আইব, কি তুমি দৌড় দিলা যে জাহান্নাম চিনো? আল্লাহ চিনি মানে দেহি নাই, শুনছি আলেম ওলামারা বলছে কষ্টের জায়গা, তারপরে তুমি দৌড় মারলা। আখির নবীর উম্মতের এই ঘটনা ঘটবে। ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ায় 70 বছর হায়াত দিছিলা, তোমার একটা হুকুম আমি মানতে পারি নাই, আজকে তুমি আল্লাহ নিজে আমাকে হুকুমটা করছো, আমি জাহান্নাম কি এই চিন্তা আমি করি নাই, তোমার হুকুমটা মানবার লাগে আমি দৌড় মারছি। আল্লাহ বলবে, বান্দা কইলি কি আমার হুকুম মাইনা জাহান্নামে যাবি? আয় বান্দা এদিকে আয়, আমার এই হুকুমটা মানার কারণে আমি তোরে মাফ করে দিলাম। আমরা সেই নবীর উম্মত। এই নবী পায়া আপনারা খুশি না বাজার? বসেন বাজার, এই নবীর উম্মতের কোনো ভয় নাই, বসেন। তাই এই সানে আমি গজল বানাইছি, কমুনি কমুনি। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মা, দিনী রজনী কান্দেন যিনি
কাঁদেন যিনি শুয়ে রোয়া যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে রে নবীর উম্মতেরা আমার আল্লাহর আদরের মাখলুকেরা কত আদর করে আল্লাহ মানুষ বানাইছে খবর জানোনি ফেরেশতাদের চাইতে তোমাদের দাম আমার আল্লাহ বেশি করেছে একবার বলুন আল্লাহু আকবার বাবারা ভাইরা শুধু তাই নয় হাসরের মাঠে আমার আল্লাহ বিচারের কোর্টে সামনে হাজির হবে আখিরি নবীর উম্মত খাতাপত্র দেখবে নাকি নাই আল্লাহ বলবেন তুমি তো নেক কাজ করো নাই ভালো কাজ করো নাই যাও তুমি জাহান্নামে কিতাব লেখে আর একটা বান্দার বেলা এই ঘটনা ঘটবে লোকটা যাবে একটু যাইয়া পিছনে আবার ফিরে ফিরে যাবে আল্লাহ বলবেন জাহান্নামের কাজ করেছো জাহান্নামে যাও আবার ফিরে ফিরে চাও কেন এদিকে আসো কাছে আসলে বান্দা গাল বেবে চোখের পানি ছাড়বে তুমি কেন জাহান্নামের কাজ করে জাহান্নামে যাইতেছো আমার হুকুমে আবার ফিরে ফিরে চাইতেছো কেন এই লোকটা বলবেন আল্লাহ গো শুনেছি তোমার বলে 99 ভাগ মায়া আছে গো আল্লাহ আমার জাহান্নামের কথা কইছো আমি জাহান্নামে যাই আবার ফিরে ফিরে যাই তোমার নি মায়া লাগে আমার আল্লাহ বলবেন বান্দা রে আয় আমার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে আমার মায়া চাইছো রে বান্দা আয় আমি তোরে মায়া দিলাম বাবারা এক শত মায়া আমার আল্লাহর ছিল একটা মায়া 18,000 মাখলুকরে দিল একটা মায়া 18,000 মাখলুকরে দিল এটা বন্টন করে মা বাবা আমাদের কতটুকু পাইলো একটা মায়ারে 18,000 মাখলুক বন্টন করে নিল এর মধ্যে মা বাবা কতটুকু পাইলো এইটুকু লইয়া মা বাবা কত মায়া সন্তানের করে সন্তান বাড়িতে আসে না রাত্র 10টা বাবা রাস্তায় যায় এতিমের মতো দাঁড়াইয়া থাকে মা দরদি গো দরজাটা খুইলা বিনায়া বিনায়া কাঁদে কত বাবা দেখেছি ছোট কালে এলাকা গরিবী অবস্থায় ছিল কুরবানির ঈদের দিন অনেক লোক কুরবানি দিতে পারতো না গরিব সন্তানগুলো বাবার গলায় ধরে কাঁদতো বাবা গো কুরবানি দেওয়ার জন্য অনেকে গরু আনছে সুন্দর গরু একটা গরু জীবনে আনলা না কুরবানির জন্য বাবা চোখের পানি ছেড়ে দিত চাউল কিনার পয়সা নাই রে বাবা কুরবানির গরু আনবো কোত্থেকে ঈদের দিন সকালবেলা অন্যের গরুর কাছে যাইয়া কাঁদতো আমরা যদি গরু আনতো আমরাও কুরবানির গোশত খাইতাম বাবা এই অবস্থা দেখে নামাজ থেকে আইসা নিজের মহল্লায় গেল না বাবা একটা ব্যাগ লইয়া শহরের দিকে দৌড় মারছে যারা কুরবানি দিত সন্তানের 2 টুকরা গোশত খাওয়াবে বাবা কুরবানি দাতার ঘরের দুয়ারে ভিক্ষুকের মতো হাত বাড়াইতো দে দে 2 টুকরা গোশত দে আমার সন্তানেরা কুরবানির গোশত খাবে
কত বাবা সারা দিন ঘুরে ঘুরে 5-7 কেজি গোশত লইয়া সন্ধ্যায় বাড়িতে ফিরছে। বাবা বাড়িতে ফিরছে, মা গোশত রান্না বসাইলে সন্তানেরা খুশি। বাবা ডাকছে, রান্না হইলে গোশত আমার কাছে দিও, আমার কলিজার টুকরা সন্তানের মুখে মুখে আমি বাবা নিজের হাতে গোশত উঠাইয়া দিব। রে বাবা না ভাইরা, আমার আল্লাহ এক ভাগ মায়া 18,000 মাখলুকে পায়া যদি মা বাবা এই দয়া করে, আখিরি নবীর উম্মত যারা হইছো গো, বলো 99 ভাগ মায়ার দয়ার বন্টন আমরা পাও না, আছি কিনা? আমার আল্লাহ বলবেন, আয় আমার নি মায়া লাগে, সে আশাই ফিরে ফিরে চাইছস রে বান্দা, আমার মায়া হয়ে গেছে, আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। আবার আজকের মাহফিলে যারা বসেছো, যারা ঘরবাড়ি ছেড়ে, বিছনা ছেড়ে, আরাম ঘুম ছেড়ে মাহফিলে বসা, আমার আল্লাহ কোথায় নেবে? এই নবীর উম্মত হইলে মর্যাদা কি দিবে? মাজান বলতেছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বললেন, শামাউন তুমি কালিমা পড়ে তুমি আখিরি নবীর উম্মত হও, আমানু হও। আমার নবী আমানু বানানোর জন্য রে শামাউন বাড়ি বাড়ি ঘুরতো। নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কত কষ্ট! মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও মক্কার মানুষেরা, আমার নবী দেখেছি সকালবেলা হালকা কিছু খায়া ঘর থেকে বেরিয়ে যাইতো, মানুষের বাড়ি বাড়ি ঘুরতো আর ডাকতো, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তো নাস বানাইছে, আমানু বানাই নাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী এইভাবে বাড়ি বাড়ি ঘুরতো আর ডাকতো। কোন দিন মা খাদিজা বলেন, বিকাল বেলা নবী ঘরে ফিরতেন, কোন দিন সন্ধ্যা হয়ে যেত, কোন দিন রাত্র গভীর হতো, আমার নবী ঘরে আসে না বিদায় আমি খাদিজা দরজাটা খুইলা গো নবীর মায়ায় দাঁড়ায়া থাকতাম। আরে সান্দাইর মা বোনেরা, কারা আরামের ঘুম হারাম করে আখিরি নবীর উম্মত হইয়া আজকের মাহফিলের মাইকের দিকে কানটা লাগাইয়া রাখছো? যারা এই পর্যন্ত ঘুমাও নাই গো মা, আমার মন কয় তোমাদের হাসর মা খাদিজার সাথে হবে। মা খাদিজাতুল কুবরা বলেন, রাত্র গভীর, দেখি আমার নবী আসতেছে। এত সুন্দর নবী, মক্কাবাসীরা রে, সকালবেলা সূর্য উদিত হয় যেমন দেখা যায়, আমি দেখি এমন সুন্দর নবী আমার হুজরার দিকে আসতেছে। কাছাকাছি আসার পর 2 কদম সামনে গেলাম, যাইয়া নবীর হাত মোবারকে ধরলাম, আস্তে করে নিয়ে আসবো। আমার নবীর হাঁটা, আমার নবীর মনটা যেন ভারী। চেহারার দিকে তাকাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা কে আঘাত করছে গো? কার আঘাতে কাঁদতেন? এত রাত হলো, চোখের পানি পড়তেছে। আমার নবী বলেন, খাদিজা রে আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পেয়েছি। হুজুর আঘাতের চাইতে এমন কি ব্যথা পেয়েছেন গো নবী, আমি জানতে চাই। আমার নবী ডাকেন, খাদিজা রে আঘাত পেয়েছি আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার দেশের ভাইদেরকে আমি জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে যাবে, মানুষ মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, মানুষ দলাদলি মারামারি ছাড়বে, এই পরামর্শ দিতে চাই। রে খাদিজা, কেন জানি আমার দেশি ভাইরা আমারে পাগল পাগল কয়। খাদিজা রে পাগল কয়, মনটা বুঝাইতে পারি। কেউ কেউ আমার এতিম মোহাম্মদ কইয়া ডাকে, তখন আর আমার কলিজা মানে না। আমি তাদের দিকে মুখ মুবারক ঘুরাইয়া তাদের উদ্দেশ্যে বুঝাইতে চাই, দেশি বন্ধুরা রে, আমারে তোমরা পাগল কইও, এতিম কইও না। তোমরা তো জানো আমি জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না। আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কুলে উঠলাম না। বাবা কেমন জিনিস আমি মোহাম্মদ দেখলাম না। তোমরা যখন নতুন জামা কাপড় পরে বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটতা, আমি দৌড়াই আমার কাছে যাইতাম, মা গো আমার জামা কাপড় পরায় দাও, আমার বাবা কই দেখাইয়া দাও, আমি বাবার আঙ্গুলে ধরে হাঁটবো।
ও আমার বন্ধুরা, আমি জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটি নাই। তোমরা আমার এতিম আমার কলিজা বানাইতে পারি না। মা খাদিজা বলেন, হুজুর তাদের ভালাই জন্য, তাদেরকে জান্নাতি বানানোর জন্য এইভাবে তাদের পিছনে কষ্ট করেন গো নবী, তারা আপনার কষ্ট দেয় আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে না বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট আসুক না কেন, আমি মানুষকে আমানু বানাবো, জান্নাতের পথ দেখাইয়া দিব। বাবারা, এই পথে চলতে চলতে আজকে যারা 1450 বছর পর আমানু হইয়া আজকের মাহফিলে বসে আছো গো, আমার মন কয় আজকে যদি নবী ওই দিনকার মতো দুনিয়ার জমিনে থাকতো, আর এই পরিবেশ যদি আমার নবী নিজ চোখে আইসা দেখতো, না জানি আমার নবী কত পাগল হইতো। আমার মন কয় আপনাদেরকে যাইদ ইবনে হারেসার মতো সঙ্গী কইরা দিত। বাবারা বসেন, জীবনের একটা বসা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, হাসরের দিন একে ওসিলা করে আমাদেরকে মাফ করে দিবে। কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না, আমাদের সামনে বিপদ যার নাম মৃত্যুর যন্ত্রণা আমার সাবজেক্ট, আসতেছি সামনে। বাজান কষ্ট হইতেছে আপনাদের? যদি মৃত্যুটা যদি আখিরি নবীর উম্মত হয়ে হয় তাহলে আর কোনো যন্ত্রণা নাই। হাসান বসরি বললেন, শামাউন তুমি আখিরি নবীর উম্মত হও, আমানু হও, কালিমা পড়ে কবরে যাও, জান্নাত পাইবা। শামাউন ডাকে হাসান বসরি, আমি যে জান্নাত পাবো আমানু হইয়া কবরে গেলে, আখিরি নবীর উম্মত হইয়া, তার গ্যারান্টি কি? গ্যারান্টি দাও, গ্যারান্টি দাও। বুড়া বেড়া আবার গ্যারান্টিও আগুনের পূজা করতে করতে বুড়া হয়ে গেছে। যারা যেটা করে এরা কিন্তু অনেক সময় এটা কিন্তু ছাড়তে পারে না, এটা না করলে এর ভালো লাগে না। যেমন অনেকে ছোট সময় দেখছি হুক্কা খাইতো, হুক্কা, সিলেটেও কি হুক্কা আসিল? হুক্কা খাইতো আগে মানুষে, হুক্কা খায়া কাশতে 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 বতে কাইতে পড়ে গেছে। পোলাই কয়, বাবা হুক্কা খায়া জীবন যাইতেছে, এরপরে হুক্কাটা ছাড়তে পারেন না। বাবা কইতো, দেখ বাদ ছাড়তারি তো হুক্কা ছাড়তারি না। হুক্কা গেছে আইছে বিড়ি, অন বিড়ি গেছে আইছে সিগারেট, অনার সিগারেট, হুক্কার বিড়ি নাই, সিগারেট খায়। এক বেচারা আমার এলাকার মুরব্বী মানুষ, সিগারেটের অভ্যাস, কয় আমি ভাত না খায়া থাকতারি, সিগারেট না খায়া থাকতারি। অসুস্থ, ডাক্তার আইছে, ডাক্তারে কয় চাচা সিগারেট খান? যদি বাঁচতে চান সিগারেট খাওয়া ছাইরা দেয়। চাচাই কয়, বেটা তোর বয়স কত? ডাক্তার সাহেব কয়, আমার বয়স তো 50। আমার বয়স 85। তুমি খায়া আর আমি না খায়া আমার সমান গেল না। অসুস্থতা আরো বাড়ছে, হসপিটালে ভর্তি, লোকেরা যায় রোগী দেখতো, ফল ফলা দিলে। সিগারেট তো হসপিটালে খাইতে পারে না, বেচারার জীবন যাইতেছে সিগারেট। তার এক ঘনিষ্ঠ বন্ধু এক ফেক সিগারেট পেয়ে গেছে, দেখবে গিয়া দেখে নার্স খারাপ। রোগী কইতাছে, তুমি না আমার বন্ধু মানুষ, তুমি দি খালি আইরা, সবাই তো আমার জন্য কিছু নিয়ে আসে। ভাই আনছি। কি আনছো? যেটা খাইয়া বাচ্চা আছো এইটা আনছি। কি আনছো? নার্স গিয়া লোক, তারপরে দেখাবো। নার্স গেছে পরে পকেটে বাইর করে যখন দেখাইছে সিগারেটের ফেক, বিশ্বাস করে না করে লাভ মারিটা বই গেছে। বইয়া কো, বন্ধু থাকলে তুমি আমার বন্ধু, আপন থাকলে তুমি আমার আপন। আনে আপেল মালটা আঙ্গুর যেটা খাই আমি বাচ্চা আছি, এইটা আর কেউ আনে না। যার যেটা অভ্যাস। শামাউন বলেন, জীবনটা শেষ করলাম রে হাসান বসরি আগুনের পূজা করে, এখন যদি আমানু হই, কালিমা পড়ি, আখিরি নবীর উম্মত হই, জান্নাত পাবো, তার গ্যারান্টি দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গ্যারান্টি দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ,
এই কালিমা যারা পড়বে জান্নাতে যাবে। সামাউন কান্দে, এরে হাসান বসরি সময় থাকতে এই পরামর্শটা দিলি না, আগে যদি এই আমানু হইতাম রে, জীবনে কিছু ভালো কাজ লইয়া কবরে যাইতাম, জীবনে কিছু ভালো কাজ লইয়া কবরে যাইতাম। বলুন আমাদের প্রত্যেকের কবরে যাইতে হবে কিনা? অরেন্ট হয়ে গেছে বাজান কোরআন শরীফে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে। বাবা কোরআন বলেছে এইভাবে সকল প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে, কাউকে রেহাই দিবে না। কোন নবী রাসূল পর্যন্ত এই মৃত্যু থেকে রেহাই পাবে না, কিন্তু রেহাই পায় নাই, কেউ পাবে না, পায় নাই, ভবিষ্যতে যারা আসবে তারাও পাবে না। তার কারণ হলো ঘোষণা হয়েছে কুল্লু নাফসিন, কোরআন কুল্লু নাফসিন সকল প্রাণী যায়িকাতুল মাউত, যাইতে হবে মৃত্যুর হাতে, এর মধ্যে কোনো বাধা